আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। অবশেষে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি বোর্ড থেকে দেওয়া হয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে তোমাদের 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন 30 মার্কের হবে। আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা 70% মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে এটাতে 100 মার্কের পরীক্ষা হবে। দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের শ্রেণীভিত্তিক যে কাজগুলো শিক্ষণকালীন মূল্যায়ন, তো এটার প্রশ্ন ধারা বা মানবন্টনটি দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাকে কিছু ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট বাড়ি থেকে করে আনতে দেওয়া হবে, এটাতে 10 মার্কের জন্য। এরপরে শ্রেণীতে কাগজপত্র প্রতিবেদন উপস্থাপন এই ধরনের কাজগুলো দেওয়া হবে প্রকল্প ভিত্তিক, এখানে 10 মার্কের জন্য। এরপর শ্রেণীতে আরও কিছু কাজ দেওয়া হবে, দলগত কাজ, চক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট তৈরি, এখান থেকে 10 মার্কের জন্য। টোটাল তোমাকে এখানে 100 মার্ক 30 মার্কের জন্য শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে। আচ্ছা, এরপর আসি বাকি যে সামষ্টিক মূল্যায়ন 70%, তো সেটার জন্য তোমাকে 100 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এটা বার্ষিক পরীক্ষা দিতে হবে। আর শিক্ষণকালীন মূল্যায়ন যেটা, সেটা কিন্তু পরীক্ষার পূর্বেই তোমার এই কাজগুলো করে নিতে হবে। তো এখন দেখো, এই সামষ্টিক মূল্যায়ন 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, এখন আর 5 ঘন্টা সময় থাকবে না, 3 ঘন্টা সময় নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো, প্রথম প্রশ্নে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে 15 মার্কের জন্য। এরপরে এক কথা প্রশ্ন থাকবে এখানে 10 মার্কের জন্য, 10টা থাকবে 10 মার্কের জন্য। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 2 করে, একটাতে 2 করে 10টা থাকবে 20 মার্কের জন্য। রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপটবিহীন, অর্থাৎ উদ্দীপক বাদে, এটা হচ্ছে উদ্দীপক সৃজনশীলের মতো আর কি। একটা উদ্দীপক দেওয়া থাকবে তার আলোকে, তো এটা উদ্দীপক দেওয়া থাকবে না যেহেতু দৃশ্যপটবিহীন, কোনো উদ্দীপক দেওয়া থাকবে না। তো এখান থেকে 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, একটাতে 5 করে 15 নম্বরের জন্য। এরপর আবার দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীলের মতো একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে 5টার অ্যান্সার করতে হবে, 5 8 40। টোটাল এখানে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষাগুলো 3 ঘন্টা সময় নিয়ে তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আশা করি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন তোমাদের বার্ষিক পরীক্ষার কোন বইয়ের কোন সাবজেক্টের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সামগ্রিক বিষয়গুলো আমি আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে তোমাদেরকে সেই ক্লাসগুলো দিয়ে দেবো। সেক্ষেত্রে তোমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা। প্লিজ শিক্ষার্থীরা এখনই চ্যানেল দুটি এখনই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।